শ্রদ্ধা নিবেদন করতে এসেও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা, সম্মানিত ব্যক্তিবর্গ লাঞ্ছিত হয়েছেন, নানানভাবে নাজেহাল হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ছোট বড় সমস্ত রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান করেছে। আমরা প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা নিবেদন করেন আমাদের বিদেশি মেহমান পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে নিয়ে, আমরা সে সময় উপস্থিত ছিলাম। এখন আমরা দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। তবে এইবারের বিজয় দিবসে বিশেষ করে আমরা মনে করি, যেহেতু 1971 সালেও মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করা, 2024 এসেও কিন্তু সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্মকে আন্দোলন করতে হয়েছে। তার মানে এটা কিন্তু স্পষ্ট যে গত 53 বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, যার কারণে কিন্তু এখন গোটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য রাষ্ট্র সংস্কারের একটা জোরালো দাবি উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আশা করি তারা জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথে এগিয়ে যাবে। আপনি আশা করছেন, কোথাও আপনি আশা করছেন, কিন্তু গেল 4 মাস বা 4.5 মাসে সে আশার প্রতিফলন কতটুকু দেখতে পাচ্ছেন আপনি? 4 মাসে আসলে একটা সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয়। বিশেষ করে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি বোধহয় বাংলাদেশ গত 53 বছরে ফেস করে নেই, যে একটা সরকার পরিবর্তনের সাথে সাথে আপনার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের পাশাপাশি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন পর্যন্ত পালিয়ে যায়। আপনারা দেখেছেন যে জাতীয় মসজিদ আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেবও পালিয়ে গেছেন। তো এইভাবে রাষ্ট্রকে এরকম একটা ভঙ্গুর ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন। কাজেই সেখান থেকে রাষ্ট্রকে একটা সঠিক চাকিয়ে তুলতে কিছুদিন সময়ের প্রয়োজন। হয়তো এটা ঠিক যে আমাদের যে প্রত্যাশা ছিল, বিশেষ করে ইউনূস সরকারকে নিয়ে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক খ্যাতি এবং তার জ্ঞান, তার যে পাণ্ডিত্য, আমাদের ধারণা ছিল তার সেই জ্ঞান, পাণ্ডিত্য এবং অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে দ্রুত গতিতে অনন্য উচ্চতায় এগিয়ে নেবেন। কিন্তু 4 মাসে সেটা কিছুটা হোঁচট খেয়েছে। কিন্তু আমরা হতাশ হতে চাই না, আমরা আশাহীন হতে চাই না, আমরা আশা রাখতে চাই। যেহেতু এই সরকারকে আমরা সকলে সমর্থন দিয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের 53 বছরে এই রকমের রাজনৈতিক কিন্তু ঐক্যমত তৈরি হয়নি, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নে তৈরি হয়েছে। এই সরকারকে সফল হতেই হবে। সেটি হচ্ছে যে 71 যে পরাজিত শক্তি, সেই শক্তির আমরা পুনর্বাসন দেখি। আপনি কি মনে করেন যে তাতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আজকের দিনে অন্তত হোঁচট খেল? বাংলাদেশে যারা রাজনীতি করবে কিংবা বাংলাদেশে থাকবে, তাদেরকে তো 71 মেনে এবং 71কে সম্মান করেই আমাদের এই অস্তিত্বের জায়গায় কোনোভাবেই তো আমরা কম্প্রোমাইজ করবো না। সেক্ষেত্রে আমি মনে করি না যে আজকের এই 54 বছরেও এখন আমাদের দেশে 71-এর পরাজিত শক্তির তৎপরতা আছে। বিশেষ করে যেটা আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি, যে জাতিকে বিভক্ত করে রাখার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি নামে নানানভাবে ট্যাগ দেওয়া হতো। কার্যত আমি মনে করি যে এই 54 বছরে এখন আর স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কিছু নাই। যারাই বাংলাদেশে আছে সকলেই স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।